মায়েদের সব সময় অ্যাটেনশন থাকে সন্তান কি খাবে। প্রতিদিন কিন্তু একই নাস্তা চলবে না, আলাদা আলাদা হতে হবে। এটা কিন্তু একটা ডিমান্ড থাকে। তো আমিও আজকে নিয়ে নিয়েছি বাঁধাকপি, কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি ধনিয়া পাতা দিলাম, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ কিন্তু চিড়েও নিয়েছি, কুচি কুচি করে কেটেও নিয়েছি। সাথে দিব স্বাদ মতো লবণ আর দেব বেসন এবং চাউলের গুঁড়া। এগুলোকে একসাথে একদম সুন্দর মতো মিক্সড করে নিব। মিক্সটা কিন্তু অনেক মোলায়েম হতে হবে, না হলে কিন্তু বড়াটা মচমচে হবে না। আর বড়া মুচমুচে না হলে কিন্তু খেতে মজা হয় না। তো যাই হোক, আমি সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে এটাকে কিন্তু মিক্সড করে নিচ্ছি। মিক্সটা কিন্তু অনবরতই পানি না দিয়ে করতে হবে, কারণ বাঁধাকপি এবং ধনিয়া পাতার মধ্যে কিন্তু পানি রয়েছে, সেই পানিটা দিয়ে অনেকটা হয়ে যাবে। তারপরে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু দিলেই হবে। কিন্তু এই মিশ্রণটা একদম শক্তও হবে না, আবার বেশ পাতলাও হবে না, নরমও হবে না। মোটামুটি টাইপের হবে, যাতে করে বড়াটা ভাজতে বেশ ভালো হয়। আমার মিশ্রণ রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। সাথে দিয়ে দিলাম আমার সেই তৈরি করে নেওয়া মিশ্রণের বড়া। বড়া হতে চলেছে, বেশ ঘ্রাণ বেরিয়েছে ধনিয়া পাতার। পাশের বাড়ির ভাবি বলে কি, এই আপনি প্রতিদিন কি করেন? আপনার রান্নাঘর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়। যাই হোক, বড়ার এক অংশ হয়ে গেছে, আর এক অংশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে মচমচ করে ভেজে নিতে হবে। ভাজা যত সুন্দর হবে ততই কিন্তু বড়াটা খেতে ক্রিস্পি হবে। এটা যেমন বাহিরে ক্রিস্পি, ভিতরে কিন্তু বেশ সফট হয়ে গেছে। এখন খাওয়ার পালা। আমরা মা ছেলে এটাকে খাচ্ছি। ছেলে যত বেশি মজা করে খাচ্ছে, তার চেয়ে মজা আমিও কিন্তু কম করছি না। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করেন দেখে আমার ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং সুন্দর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।